পর্যন্ত প্রজ্ঞাপন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে এই কর্মসূচি চালিয়ে যাবেন। বেলা 2টার পর থেকেই অর্থ উপদেষ্টা কার্যালয়ে আছেন এবং প্রথমে অল্প কর্মচারী থাকলে অর্থাৎ সময়ের সাথে সাথে এখানে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত বেড়েছে এবং সেই কর্মকর্তা কর্মচারীদের স্লোগান দিচ্ছে বলছেন যে সরকার বিভিন্ন মন্ত্রণালয়কে বিভিন্নভাবে ভাতা এবং তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিলেও সেখানেই বঞ্চিত করা হচ্ছে। সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত সচিবালয়ে অপেক্ষা করতে হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা দীর্ঘ সময় পর্যন্ত সচিবালয়ে অপেক্ষা করেন, তাদের সাথে তাদেরকে থাকতে হয়। কিন্তু তাদের এত পরিশ্রম কিন্তু সেই কারণে তারা কোনোভাবেই তাদের প্রাপ্য যে পাওনা সেই পাওনাটি পাচ্ছেন না। এর আগেও তারা দীর্ঘদিন আন্দোলন করলেও অর্থ উপদেষ্টা নানা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন তারা দেখতে পান নাই। ফলশ্রুতিতে তারা বাধ্য হয়ে আন্দোলনে আজকে আবারও তারা এসেছিলেন। দেখেছি যে অফিস আওয়ার শেষের সাথে সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা ধীরে ধীরে অর্থ উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়টিতে আছেন এবং তারা নানা ধরনের লেখা অর্থাৎ সচিবালয় ভাতা চায়, এর আগেও যে তাদেরকে যে ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ার কারণে তারা কিন্তু আজকে এই জায়গাটিতে আসতে বাধ্য হয়েছেন। আমরা গাছতলা থেকে এখন পর্যন্ত অর্থাৎ অর্থ উপদেষ্টার যে হচ্ছে তার যে অফিসে কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং ভিতরে তারা এখনো জাননি। অর্থ উপদেষ্টা দীর্ঘ সময় ধরে এই জায়গাটিতে অবরুদ্ধ হয়ে আছেন। কর্মকর্তা কর্মচারী আছেন যতক্ষণ না পর্যন্ত আজকে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাবে। সময়ের সাথে সাথে কিন্তু বুঝে আসার চেষ্টা করছেন। তারা বলছেন যে সব মন্ত্রণালয় রাষ্ট্রপতি বিভিন্ন দপ্তরে যারা অধিদপ্তরে দপ্তরে যারা চাকরি করেন বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে নানা ধরনের ভাতা এবং সুযোগ সুবিধা দিয়ে সচিবালয় দেশের প্রাণ কেন্দ্র অর্থাৎ প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে তারা দীর্ঘদিন ধরে এই দাবি দাঁড়িয়েছিল, যেখানে সেই তাদের এই দাবিটি অর্থাৎ ওই অধিকারটি পাওয়ার সেখানে সেটিতে তারা পায়নি, বরঞ্চ হচ্ছে তারা সেটি থেকে বঞ্চিত হয়েছেন। এই জন্য তারা আজকে বাধ্য হয়ে মূলত এই জায়গাটিতে তারা এসেছেন এবং তারা এখানে যতক্ষণ না পর্যন্ত তারা অর্থাৎ অর্থ উপদেষ্টা শুধুমাত্র তারা আশ্বাসে আজকে এই জায়গা থেকে চলে যাবে না, তাদের প্রজ্ঞাপন যতক্ষণ না পর্যন্ত না দেওয়া হবে। কারণ এর আগে অর্থ উপদেষ্টার কাছ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন যে হচ্ছে আমাদেরকে সেই আশ্বাস দিলেও সেই আশ্বাস কিন্তু তারা পূরণ করেনি। ফলশ্রুতিতে তারা বাধ্য হয়েই মূলত আজকে এই জায়গাটিতে এসেছেন এবং তারা আজকে প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চান এবং যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন দিবে অর্থাৎ আজকে আশ্বাসে তারা ফিরে যেতে চান না, অর্থাৎ প্রজ্ঞাপন নিয়েই তারা এই জায়গাটি ত্যাগ করতে চান। যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটিতে অবস্থান করবেন। এবং আমরা কিন্তু দেখছি যে অর্থাৎ অর্থ উপদেষ্টার যে কার্যালয়ের যে চতুর্থ তলাটি রয়েছে সেখানে হচ্ছে যারা কর্মকর্তা কর্মচারী আছেন সচিবালয়ে তারা হচ্ছে নানা ধরনের সবাই ঐক্যবদ্ধভাবে তারা এই কাজটি করবেন যে কেউ যদি বের হয়ে যেতে চায় তাহলে তাদেরকে যেন কারণ এই দাবিটি সবার সম্মিলিতভাবেই তারা এই দাবিটি আদায় করতে চান। সেই সম্মিলিতভাবে দাবিটি আদায় করার জন্য তারা এই জায়গায় একত্রিত হয়েছেন এবং তারা বলছেন যে আজকে এই দিনটির জন্য আসলে এমন একটি দিনে তারা আসতে চাননি, কিন্তু তাদেরকে আসতে বাধ্য করা হয়েছে কারণ দীর্ঘদিন ধরেই তারা এই দাবিটি জানিয়ে আসছিল এবং সরকার তাদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি নানা আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন সরকার অর্থ উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় তিনি হচ্ছে এক এক দিনের হচ্ছে নানা ধরনের যে দাবি ছিল সেই দাবি দাওয়াগুলো পূরণ হলেও প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সেই দাবিটি পূরণ না হয়নি এবং তারা এটি তাদের ন্যায্য দাবি, যেহেতু তারা
তাদের নির্ধারিত সময় নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরেও তারা হচ্ছে উপদেষ্টাদের সাথে তারা কাজ করেন এবং তাদেরকে মধ্যরাত দীর্ঘ সময় পর্যন্ত থাকতে হয়। সেই ন্যায্য দাবি থেকে তাদের অধিকার থেকে তারা আজকে দীর্ঘদিন ধরে এই দাবিটি করে আসছিলেন, কিন্তু অর্থ উপদেষ্টা সে বাস্তবায়ন করেনি। বর্তমান সরকারের একেবারে শেষ দিকে যেহেতু আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এরপরে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন কেন্দ্রিক ব্যস্ত হয়ে পড়বেন এবং তাদেরকে নির্বাচন কেন্দ্রিক রুটিন মাফিক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। তখন আসলে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জনের যে দাবি দেওয়া সেগুলো আসলে কতটুকু পূরণ করা সম্ভব হবে সেটি নির্বাচন কেন্দ্রিক সরকারের পরিণত হওয়ার কারণে কিন্তু নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। ফলশ্রুতিতে আজকের দিনটি হয়তো বা যারা এখানে বিক্ষোভ করছেন তাদের কাছে মোক্ষম সময় বলে মনে হয়েছে। যদি আগামীকাল তফসিল ঘোষণা হয়ে যায় তখন হয়তো বা অন্তর্বর্তী সরকার বা অর্থ প্রতিষ্ঠান নানা ধরনের কথাবার্তা বলে তাদেরকে হয়তো অজুহাত হিসাবে সেখানে হাজির করতে পারে। ফলশ্রুতিতে তারা সেটি মানতে চাচ্ছেন না এবং যেহেতু আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষিত হবে, সরকার নির্বাচিত সরকার নির্বাচনই হতে তাদের প্রধান কাজ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে এই জন্যই হয়তো বা তারা আজকের দিনটিকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে ধরে নিয়ে তারা সচিবালয়ে শুরুর দিকে অর্থাৎ দুপুরের পর থেকে তারা এই তাদের আন্দোলনটি শুরু করে এবং এই সময় যত যাচ্ছে তাদের বিক্ষোভের উপস্থিতি অর্থাৎ বিক্ষোভের উপস্থিতির সংখ্যা তত বাড়ছে। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তরে যারা চাকরি করেন বা কাজ করেন, এখানে যারা কর্মরত আছেন তারা এই জায়গাটিতে আসছেন এবং আমরা দেখছি যে শুরুতে সংখ্যাটা কম থাকলেও সেই সংখ্যা কিন্তু এখন আস্তে আস্তে বাড়ছে এবং নানা ধরনের দাবি দাওয়া নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদেরকে এই দাবিটি মানতেই হবে এবং আজকে তারা প্রজ্ঞাপন না দিয়ে তারা আজকে এখান থেকে যাবেন না, যেহেতু এর আগেও তাদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়ের বিভিন্ন সময় বিভিন্নভাবে দাবি দেওয়া নিয়ে আমরা এখানকে যারা কর্মচারী আছেন তাদেরকে নানাভাবে আন্দোলন করতে দেখেছি। সেই আন্দোলনের তারা বলছেন তারা যেভাবে যে দাবিগুলো করেছিলেন কোনো দাবি তাদের পূরণ হয়নি। ফলশ্রুতিতে আজকে এই দিনটিতে তারা অন্তত একদিন অর্থাৎ যারা আসতে চাচ্ছেন না তাদেরকে এটি বোঝানোর চেষ্টা করছেন যেহেতু শেষ দিন, অর্থাৎ আগামীকাল যদি সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে তখন এই সরকারের তার মনোনয়নটা অন্য জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। তাই তারা বলছেন যে আজকে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে তারা এই দাবিটি আদায় করে তাদের ঘরে ফিরতে চান এবং তারা তাদের কাজ শেষ করে কিন্তু অর্থাৎ ইতিমধ্যেই সচিবালয়ের যে কাজের যে নির্ধারিত সময় বেলা 5টা সেটি কিন্তু শেষ হয়েছে, এখন 5টা 22 বাজে, অর্থাৎ নির্ধারিত সময় ইতিমধ্যেই শেষ হয়েছে। শেষ হওয়ার পর তাদের কর্মচারী যারা আছেন তারা তাদের কাজ শেষ করে তারা এই জায়গাটিতে হচ্ছে তারা উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নিচতলা থেকে এই 3তলা অর্থাৎ চতুর্থতলা অর্থাৎ অর্থ উপদেষ্টার যে কার্যালয় সেই উপদেষ্টার কার্যালয়ে তারা এখানে আসছেন এবং একটি অংশ ভিতরে ঢোকার চেষ্টা করছেন, যেহেতু সচিবালয় অর্থাৎ অর্থ উপদেষ্টা ভিতরে আছেন তার সাথে আসলে তারা কথা বলতে চান। আসলে সেই কথাই কি ফলাফল হবে, একটি অংশ হয়তো বা ইতিমধ্যেই তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেটি তারা দেখার চেষ্টা করছেন ভিতরে কি হচ্ছে, তারা আলোচনার মাধ্যমে সেটি সমাধান করতে পারেন কিনা। তবে আলোচনা যাই হোক, আজকে যারা আছেন তাদের দাবি একটাই যে শুধু আজকে আলোচনার মাধ্যমে তারা এটি কোনো অর্থাৎ এটি মেনে নিতে চান না, আজকে চূড়ান্ত দাবি আদায় করে তারা ঘরে ফিরতে চান। যেহেতু একটি দিনের কথা তারা বলছেন সেক্ষেত্রে ধরে নিতে চান আগামীকাল যদি অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন কমিশন আছে অর্থাৎ সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের অর্থাৎ সংবিধান অনুযায়ী আগামীকাল যদি তারা তফসিল ঘোষণা করে তাহলে আগামী 45 থেকে 60 দিনের মধ্যেই নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তখন সরকার কিন্তু নির্বাচন কেন্দ্রিক কাজগুলোকে তাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং নির্বাচন কমিশনকে নানাভাবে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদেরকে কমিশনকে যেভাবে সহযোগিতা করতে হবে একই সাথে সরকারকে নানা ধরনের নির্বাচন কেন্দ্রিক কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। ফলশ্রুতিতে আগামীকালের দিনটিকে মোমেন্টাম ধরে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের নানা ধরনের সিদ্ধান্ত নেওয়ার শেষ দিন হয়তো বা আজকেই হতে পারে যদি আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতেই পারি এই দিনটিকে শেষ দিন ধরে অর্থাৎ আজকেই অর্থ উপদেষ্টার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকালীন যে সময় সেটি হয়তো আজকে শেষ দিন, সেটি ধরেই এখানকার যারা কর্মচারী আছেন তারা নানা ধরনের আন্দোলন এবং বিক্ষোভ মিছিল করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা সেটি দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে তারা আসলে এখানে কোন দাবিতে আন্দোলন করছেন, কি চান সেটি তারা নানা ধরনের স্লোগান দিয়ে তারা সেটি বোঝানোর চেষ্টা করছেন এবং তারা আজকে এক ধরনের যে কথাটির উপর তারা প্রতিশ্রুত থাকতে চান সেটি হচ্ছে যে কোনো মূল্যে তারা আজকে এখান থেকে প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে সরে যেতে চান এবং প্রজ্ঞাপন যতক্ষণ না পর্যন্ত দিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বেন না। সময়ের সাথে সাথে উপস্থিতি বাড়ছে, যেহেতু অফিস টাইম ইতিমধ্যেই শেষ হয়েছে। সচিবালয়ের যারা বিভিন্ন যেটি আমরা বলছিলাম যে বিভিন্ন দপ্তরে যারা কর্মচারী আছেন তারা আসছেন এবং তারা এই জায়গাটিতে এসে তাদের দাবি দাওয়াগুলো প্রকাশ করছেন এবং গণমাধ্যমকে তারা বলার চেষ্টা করছেন যে দীর্ঘদিন ধরেই তারা দাবি দাঁড়িয়ে আসছেন, কিন্তু সকল পক্ষ থেকে সেই দাবির প্রেক্ষিতে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থ উপদেষ্টা তাদের কাছে নানা সময় নানাভাবে অভিযোগে তারা চলছেন, ফলে
তারা আর কোনো ধরনের কথায় বা কোনো ধরনের আশ্বাসে আশ্বস্ত হতে চান না। তারা একেবারে আজকে ফাইনাল যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অর্থাৎ প্রজ্ঞাপন, যেহেতু অর্থাৎ সিদ্ধান্তের পরে যেহেতু সচিবালয়ের বিধি অনুযায়ী কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়ার পর মন্ত্রণালয়ের পরে সেটি প্রজ্ঞাপন দিতে হয়, কারণ যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন হয় ততক্ষণ পর্যন্ত সেটি আইনি বাধ্যবাধকতা থাকে না। ফলশ্রুতিতে প্রজ্ঞাপন নিয়েই তারা ফিরতে চান। এই প্রজ্ঞাপনের জন্যই আমরা অর্থাৎ তাদের মুখ থেকে নানা ধরনের যে স্লোগান শুনছিলাম, সেখানে কিন্তু তারা প্রজ্ঞাপনের বিষয়টি তুলে ধরেছেন এবং প্রজ্ঞাপনের বিষয়টি তারা তুলে আনছেন। তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখছি যে তারা প্রজ্ঞাপনের নামে স্লোগান দিচ্ছেন যে কোনো মুহূর্তে ছিও দিতে হবে, প্রজ্ঞাপন দিতে হবে। প্রজ্ঞাপন যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আজকে যতক্ষণ না পর্যন্ত এই দাবিটি ইতিমধ্যেই কর্মদিবস শেষ হচ্ছে, বুধবারের কর্মদিবস ইতিমধ্যেই শেষ হচ্ছে ৫টা বাজার সাথে সাথে, এই জন্য তাদের শেষের পরেই কিন্তু তারা এই আন্দোলনে নেমেছেন এবং তারা বিক্ষোভ মিছিল স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখেছি এর আগে ছোট ছোট বিক্ষোভ মিছিলে যারা কর্মকর্তা কর্মচারী আছেন বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে তারা অর্থ উপদেষ্টার কার্যালয় অর্থাৎ অর্থ উপদেষ্টার দপ্তরে তারা এসে হাজির হয়েছে এবং আমরা দেখছি এখন তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো তারা লিখেছেন, অর্থাৎ তারা লিখে নিয়ে এসে তারা এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানই তাদের দাবি দেওয়া। তারা বলছেন যে তাদের খুব বেশি দাবি দেওয়া নেই, তারা অনেক কিছু চান না, শুধুমাত্র অর্থাৎ নির্ধারিত সময় পরেও তারা যে অর্থাৎ উপদেষ্টাদের সাথে তারা দীর্ঘ সময় থাকেন, মন্ত্রণালয়ে যারা দায়িত্বশীল থাকে তাদের সাথে থাকেন, তাদের এই এক্সট্রা সময় অর্থাৎ তারা যে অতিরিক্ত সময়টা দিচ্ছেন সেই অতিরিক্ত সময়টার জন্যই তারা মূলত এই আন্দোলনে নেমেছেন এবং তাদেরকে 20% তারা বলছেন যে 20% দিতে হবে। কারণ যেহেতু দাবি তারা তুলে ধরেছেন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধান উপদেষ্টা কার্যালয় যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যেহেতু এই ভাতার আওতাভুক্ত, তারা যেহেতু ভাতা পান, এই ভাতা না দেওয়া পর্যন্ত তারা অর্থাৎ তারা যেহেতু বৈষম্য শিকার করছেন, এই বৈষম্যের শিকার থেকে তারা যেন বৈষম্য না হন। ইতিমধ্যে যেহেতু তারা দীর্ঘদিন বৈষম্য শিকার হয়েছেন, আর জন্য তাদেরকে বৈষম্য শিকার হতে না হয়, সেজন্য তারা আজকে এই আন্দোলনে নেমেছেন এবং বিক্ষোভ মিছিলে ছোট ছোট বিক্ষোভ মিছিল নিয়ে তারা অর্থ উপদেষ্টার কার্যালয়ে এসেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা ভিতরে অনেকে ভিতরে ঢোকার চেষ্টা করছেন যে তারা যেহেতু ভিতরে অর্থ উপদেষ্টা আছে এবং কর্মদিবস শেষ এবং অফিসিয়াল টাইম শেষ হওয়ার কারণে কিন্তু উপস্থিতির সংখ্যা বাড়ছে এবং সেটি আমরা দেখছি আমাদের তিনি দেখানোর চেষ্টা করছেন যে এখানে যারা অর্থাৎ সামনে এসে তারা কিন্তু হাততালি দিয়ে তারা স্লোগান দিচ্ছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া গত বছরের ৮ আগস্ট অর্থাৎ অভ্যুত্থান করে অর্থাৎ ৫ আগস্ট অভ্যুত্থানের পর সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং অর্থ উপদেষ্টার দায়িত্ব নেন সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। এবং তিনি দায়িত্ব নেওয়ার পরেই তার বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করতে দেখেছি এবং অনেক দাবি কিন্তু পূরণ হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া পূরণ হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের হাত ধরেই বিভিন্ন জনের দাবি দেওয়া পূরণ হয়েছে, বিভিন্ন জন তাদের দাবি আদায় করে নিয়ে যাচ্ছেন, সেটা আন্দোলনের মাধ্যমে হোক, আলোচনার মাধ্যমে হোক। তো তারা যাদের জন্য কাজ করছেন দীর্ঘ সময়টা তাদেরকে যখন নানা ধরনের কাজ করতে হচ্ছে, কিন্তু তারা সেই ন্যায্য পাওয়া ঢাকার যে দাবিটি তারা করছে সেই দাবি থেকে তারা বঞ্চিত হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করছেন এই ভাতার দাবিতে। নানা সময় সরকারের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করে কর্ম করলেও আজকে কিন্তু তারা বলছে যে আজকে তারা আর কোনো আশ্বাসে আশ্বস্ত হতে চান না, যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই দাবিটি পূরণ অর্থাৎ প্রজ্ঞাপনের জন্য তারা শেষ মুহূর্তে। সো এই যে 20% ভাতার দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা যে আন্দোলন করছেন তারা বলছেন আজকে আর কোনো আশ্বাস নয়, যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই অর্থ উপদেষ্টার দপ্তর, সেই দপ্তরের সামনে কর্মকর্তা কর্মচারীদের ভিড় বাড়ছে, একটি অংশ নিচে অবস্থান করছেন এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু তাদের উপস্থিতি বাড়ছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যেতে চান এবং তারা আশ্বাস এবং তারা বিশ্বাস করেন, তারা প্রত্যাশা করছেন অর্থ উপদেষ্টা তাদের সেই দাবি মেনে নেবে, অর্থাৎ সরকার তাদের দাবি মেনে নিয়ে নির্ধারিত সময়ের বাইরেও তারা যে কাজ করেন সেই কাজের অংশ হিসাবে তারা যে 20% মজুরি চাচ্ছেন বা তাদের যে ন্যায্য দাবি যে 20% ভাতা, সেই ভাতা সরকার দিয়ে দিবে এবং তাদের সে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দেবে এমন প্রত্যাশার কথাই তারা বলছেন। এ ছিল আমার কাছ থেকে সচিবালয় থেকে অর্থাৎ 20% ভাতার দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা যে আন্দোলন করছেন সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য।